আমি মাদাগাস্কারের মরণধাওয়া শহরে আছি। এখন সূর্য অস্ত যাচ্ছে। এই অস্ত যাওয়াটা দেখার জন্যে বহু লোক এখানে জমায়েত হয়েছে। মাদাগাস্কার একটা স্বপ্নের মতো দেশ, কিন্তু এরা প্রচণ্ড দরিদ্র। আর এত কিছু এখানে আছে যা আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। এই ববেল গাছ, এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফলও হয়, আবার এই গাছের ভিতরে পানি, প্রচুর পানি আছে। যারা অ্যাডভেঞ্চার ভ্রমণে বের হয় তারা জঙ্গলে যদি এই গাছ পায় তাহলে এটা চিপিয়ে তারা পানি বের করে। আবার এই গাছকে গর্ত করে এর ভিতরে প্রচুর পানি রাখা যায়। মাদাগাস্কারে এমন কিছু জায়গা আছে যেখানে স্টোনের পাহাড় আছে, সেগুলো পৃথিবীর অন্য কোথাও নাই। সেগুলো জায়গায় আমি যেতে পারতেছি না, যেহেতু এক জায়গায় যেতেই প্লেনের টিকিট পেলে তো 3 দিন লাগবে, একদিন যেতে, একদিন আসতে, আর একদিন ঘোরাঘুরি। আর তা না পেলে তো এক এক জায়গায় যেতেই, এখান থেকে কাছাকাছি একটি জায়গা আছে স্টোনের পাহাড়, সেখানে যেতেও একদিন লাগবে যেতে, একদিন লাগবে আসতে। যার জন্য আমার ওখানেও যাওয়া হলো না। তখন আসতে যেতে এবং একদিন ঘুরতে 3 দিন সময়ের প্রয়োজন। আর প্লেনের টিকিট পাওয়া যায় না সর্বত্র। প্লেনের টিকিট পেলে হয়তো আমি অনেকগুলো পয়েন্ট, 2-3টা পয়েন্ট তো আমি ঘুরতেই পারতাম। কিন্তু আমার 6 দিনের ট্যুর ছিল, কিন্তু আমি প্লেনের টিকিট পাইনি। এখান থেকে আমি এসেছি 25 ঘন্টা জার্নি করে, সেই কষ্টকর জার্নি। আর যাওয়ার জন্যে কালকে আমি গুড লাক যে টিকিট পেয়ে গেছি। এখান থেকে $1500 1 ঘন্টার জার্নি। এখান থেকে 2 দিন সপ্তাহে ফ্লাইট ছিল, একটা বৃহস্পতিবার, একটা রোববার। কালকে যেহেতু রোববার, সেই হিসাবেই মূলত আমি টিকিটটা পেয়েছি। এই যে অস্ত যাচ্ছে সূর্য, যদি যাতায়াত ব্যবস্থা ভালো হতো তাহলে এই সুন্দর দেশটিতে এমনিতেই প্রচুর ট্যুরিস্ট আসে, আর খুব সস্তা। আর বাংলাদেশি মানুষের জন্য অনারেবল ভিসা আছে। আমি এই ভিসা নিয়ে এসেছি, তার অনারেবল ভিসায় অনেক সময় অনেক জায়গায় অনারেবল দেওয়া থাকলেও যাওয়া যায় না। সেই জন্যে আমি ই ভিসা সংগ্রহ করে এখানে এসেছি। আর ভ্রমণ অনেক কষ্ট এবং শক্তিশালী মনোবলের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। আমি বাংলাদেশি পাসপোর্টে মাদাগাস্কার সহ আল্লাহ আমাকে 192টি দেশ ভ্রমণ করিয়েছে, সেই জন্য লাখো কোটি শুক্রিয়া। পৃথিবীতে 270-72টা দেশ আছে। আমার ইচ্ছে, টার্গেট, যে সারা পৃথিবীতে আমার পা রাখা, প্রত্যেকটা দেশে। সেই হিসাবেই আমি ভ্রমণ করি এবং ভিডিও করি সেই সমস্ত মানুষের জন্যে যারা পৃথিবী দেখতে চায়, আর্থিক সচ্ছলতা, শারীরিক অক্ষমতার জন্য দেখতে পায় না। সেই সমস্ত ভাই বোনরা যাতে আমার ভিডিওর মাধ্যমে এই পৃথিবীকে দেখতে পারে, সেই জন্যেই এই ভিডিওগুলো করা। আমি 1978 সালে ভ্রমণ শুরু করি, তখন তো এগুলো সিস্টেমই ছিল না। 2014 পর এই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের আবিষ্কারের পর থেকে মূলত আমি ভিডিওগুলো করি। আগে কিছু কিছু ভিডিও করেছি, সেগুলো এখন অবশ্য নাই আমার কাছে। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, এটা দেখার জন্য এখানে প্রচুর লোক এসেছে। আমিও অপেক্ষা করতেছি, এই সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখতেছি। আপনারা দোয়া করবেন আমার জন্যে।